এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে ঢাকা মেডিকেল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সজল শাইখ। সজল, এই মুহূর্তে পুরো দেশ শিশুটির জন্য প্রার্থনা করছে তার দ্রুত সুস্থতার জন্য, কিন্তু বাস্তবতা হচ্ছে সে আসলে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ঢাকা মেডিকেলের আইসিইউতে আছে। ডাক্তাররা কি বলছেন, কতটুকু আশার বাণী শোনাচ্ছেন? ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। সুস্মিতা, আপনি যেমনটি বললেন যে আসলে পুরো বাংলাদেশ আসলে এই শিশুটির জন্য প্রার্থনা করছে। আসলে সত্যি এমন একটি ঘটনা যেখানে এই বাচ্চা শিশুটি, যার এখন স্কুলের সহপাঠীদের সাথে তার খেলাধুলা করার কথা বা শ্রেণীকক্ষে থাকার কথা, সেই শিশুটি এখন ঢাকা মেডিকেলের যেই লাইফ সাপোর্টে রয়েছে, সেখানে তার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি রয়েছে এখন। ডাক্তারদের সাথে আমাদের সাথে কথা হয়নি, তবে আমরা জানতে পেরেছি যে ঢাকা মেডিকেলের যে পরিচালক রয়েছে তিনি এই শিশুটির শারীরিক যে কন্ডিশন সেটি নিয়ে তিনি ব্রিফ করবেন। তবে আমরা তার পরিবারের সাথে কথা বলারও চেষ্টা করেছি, তারা সবাই আসলে হতবাক। আসলে এমন একটি ঘটনা ঘটলো তাদের পরিবারের যে ছোট্ট শিশুটির সাথে, এটি তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না। এবং শুধু কিন্তু তার পরিবার নয়, সাধারণ মানুষও কিন্তু আসলে এই বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছে না। কারণ তারই যেই তারই যেই বোনের হাজব্যান্ড এবং তার যেই বোনের হাজব্যান্ডের বাবা, দুজনে মিলে তার সাথে যেই পাশবিকতা তার উপরে চালিয়েছে, সেটি সত্যি মেনে নেওয়া যায় না। আমরা আসলে এই লাইফ সাপোর্টে থাকা শিশুটির আপডেট পরবর্তী সংবাদে জানাবো এবং ডাক্তাররা কি বলে সেই বিষয়টিও জানাবো। সুস্মিতা। সজল, আপনাকে ধন্যবাদ। ঢাকা মেডিকেল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সজল শাইখ। মাগুরায় পাশবিকতার শিকার শিশুটির বিষয়ে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন।